হলো, হাসছো কেন? না মানে ফেসবুকে দেখে ভাবছিলাম তুমি বিউটি ক্যাম্প সুন্দরী হবা, কিন্তু সামনাসামনি দেখে মনে হচ্ছে আমি ভুলছিলাম, তাই হাসছি। আর আমি তোমাকে দেখে ভেবেছিলাম তুমি শাহরুখ খান হবা, কিন্তু বাস্তবে তুমি দিলদার। আমি মজা করছিলাম, চিল। ও আচ্ছা, শোনো, আমি কালকে থেকে কোনো কিছু খাই নাই, আমার না প্রচুর ক্ষুধা পেয়েছে। হ্যাঁ চলো চলো, সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ, দাও একটা দাও। না সমস্যা নেই, আমি নিয়ে নিচ্ছি। আসো। আসতে কোনো সমস্যা নেই তো? আচ্ছা, কি খাবা তুমি? আচ্ছা তুমি কি খাবা অর্ডার করো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। মামা পাখি কি আইছে? কোনোভাবে ব্যাগটা লয়ে খালি আয়া পড়, আর যদি না পারোস তাইলে বাসান টেক লয়ে আয়, বাকিটা আমি দেখতাছি। রিয়া, শিট। এই বেটা ফাজিল, তোর কোনো কাজ নাই? সারাদিন শুধু মেয়েদেরকে খোঁচা মেরে কবিতা লিখিস। তোর যদি একবার সামনে পাইতাম তাহলে নুন মরিচ দিয়ে ছেঁচা ভর্তা বানায় খাইতাম। মাহমুদ, প্লিজ আপনি আমাকে বাঁচান। কি আপনি এই এই এটা কেমন আচরণ? হ্যাঁ, দিন দুপুরে একটা মেয়েকে উত্তক্ত করছেন। হ্যাঁ, আমি পুলিশকে কল দিচ্ছি, 999 কল। না 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 না, প্লিজ পুলিশকে কল দিন না। এই একদম একদম শেষ করে ফেলবো। অবৈধ লোক বাবা। আপনি পুলিশকে কল দিতে দিচ্ছেন না কেন? আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমরা অন্য কোথাও বসি, মানে ও আবার ওর ফ্রেন্ডস নিয়ে চলে আসতে পারে এখানে। চলেন। এক্সকিউজ মি স্যার, কি দেবো? দুটো কফি দেন। আশ্চর্য, আপনাকে আমি বলছি আমি কফি খাবো। ভাইয়া কাচ্চি হবে? জি ম্যাম বলুন। আর বোরহানি? জি ম্যাম বলুন। তাহলে একটা কাচ্চি আর একটা বোরহানি। ওকে ম্যাম। আর ভাইয়া ভালো দেখে মাংস দিয়েন, হাড্ডিটা দিয়ে না। ওকে ম্যাম। আসলে কালকে থেকে কিছু খাইনি তো, ভেবেছিলাম বাস থেকে নেমেই পেট ভরে খেয়ে নেব, কিন্তু আমার কপাল। বাই দ্য ওয়ে, আমার নাম প্রিয়া, বাসা খুলনায়। আমার বাসা থেকে যখন বিয়ের কথা বললো আমিও হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম যে আমার বাবা আমার জন্য পাত্র না, তার সমবয়সী একটা বন্ধু খুঁজে নিয়ে আসে। কারণ আপনাকে ছবি দেখাচ্ছি।
দেখেন, একটু কল্পনা করুন, উনি আমার হাজবেন্ড, আমার বাবা এত মানুষ রেখে ওনাকে খুঁজে বের করেছে। পানি খান, পানি। তারপর তারপরে কি, আমি বলে দিলাম এই বিয়ে আমি করব না, বাস। এরপরে শুরু হয়ে গেল বাংলা সিনেমার ডায়ালগ। পাত্রপক্ষকে আমি কথা দিয়ে ফেলেছি, এই বিয়ে তোমাকে করতেই হবে। আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না যে আমি পালিয়ে যাব। ফেসবুকে 3-4 মাস ধরে হ্যান্ডসাম ছেলে আমার সাথে লাইন মারা ট্রাই করছে। ভাবলাম ওকে একটা ট্রাই দিয়ে দেখি, ওকে সব কিছু খুলে বললাম। ও বললো তুমি ঢাকায় চলে আসো, আমরা বিয়ে করে ফেলবো। কিন্তু একটাই ঝামেলা, ওর কাছে এখন টাকা পয়সা একটু টানটানে চলতেছে। আমিও গাধা, আমি কি বলছি জানেন? বলছি আমার বিয়ের তো কয়েক ভরি গয়না আছে, ওগুলো আর কিছু টাকা আমি নিয়ে আসবো। ব্যাস, বিরাট ফাঁদে পা দিয়ে ফেললাম। বাস থেকে নেমেই বুঝলাম সে আমার ব্যাগ নিয়ে চম্পট হওয়ার প্ল্যান করতেছে। ওই ছেলের হাত থেকে আপনি আমাকে একটু আগে বাঁচাচ্ছেন। এখন যদি আপনি পুলিশকে কল করতেন, এতক্ষণে ব্যাপারটা থানা পর্যন্ত যেত, থানা থেকে আমার বাবার কানে চলে যেত। হ্যাঁ, বুঝলাম আপনার সমস্যা অনেক জটিল, তো আমার তো কিছু করার নেই। আর যাই হোক, আপনি কী করেছিলেন আমাকে? আপনাকে কেনা চেনেন, আপনি হচ্ছেন বিরহের কবি মা, অনলাইনে অফলাইনে সব জায়গায় জনপ্রিয়। আপনার ফেসবুক আইডিতে কোনো মেয়ে নেই, আছে হাজার হাজার ছ্যাঁকা খাওয়া মুড়ি, যাদেরকে আপনি প্রশিক্ষণ দেন কীভাবে মেয়েদের হাত থেকে দূরে থাকা যায়। আপনি জানেন গার্লস গ্রুপে আপনাকে নিয়ে কত কথা হয়। কিছু কিছু মেয়ে আপনাকে ভালোবেসে পোস্ট দেয়, আবার কিছু কিছু মেয়ে আপনাকে দু চোখে সহ্য করতে পারে না। সামনে পেলে লবণ মরিচ দিয়ে ভর্তা বানায় খেয়ে বলবে। আরে কই যাচ্ছেন আপনি? শুনুন, আরে শুনুন না। চলুন আপনাকে খুলনার বাসে তুলে দিই। এতক্ষণ ধরে আপনাকে আমি কি বললাম? আমি যদি ওই বুড়া লোকটাকে বিয়ে করতাম তাহলে আমি বাসা থেকে পালালাম কেন? তো কোনো আত্মীয়র বাসায় চলেন। আপনি এই বুদ্ধি নিয়ে লেখালেখি করেন? আত্মীয়র বাসায় এতক্ষণে খবর চলে যায়নি? তাহলে কি চাইছেন আপনি আমার কাছে? আমি বলি কি, আপনি আমাকে আপনার বাসায় নিয়ে যান, বিয়ের দিন পর্যন্ত থাকতে দিন। বিয়ের দিন যখন বরপক্ষ এসে দেখবে যে কনে পালিয়ে গেছে, এমনিতেই বিয়ে ভেঙে যাবে। আর আমি কিন্তু একদম ভদ্র হয়ে থাকবো, কোনো প্যারা নাই। আপনি কি পাগল? মানে কি বলছেন নিজেও বুঝেন না। আপনাকে সময় দেওয়া আমার সম্ভব না, আমি যাচ্ছি। আল্লাহ হাফিজ। আরে শুনেন, তোমাকে কত করে বললাম এখানে মেয়েটাকে বিয়ে দিও না, আমার কথা তো শুনলে না। এখন আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে? এই, কান্না করো না তো। মেয়েটা কোথায় আছে, কেমন আছে? বিয়ের কনে পালিয়েছে, এই কথাটা যদি পাত্রপক্ষ এলাকাবাসী শোনে তাহলে আমার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? সেটা আমি ভাববো কেন? তুমি যখন তোমার বয়সে একটা পাত্র মেয়ের জন্য ঠিক করেছিলে, তখনই তোমার ভাবা উচিত ছিল। এই, একদম ফালতু কথা বলবা না। আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন আমি কোথাকার কোন কচি ডাব ছিলাম?
তোমার বাবা আমার হাতে তোমাকে তুলে দেয় নাই? তুমি সুখী হও নাই? আমি রিয়ার জন্য যে পাত্র খোঁজ করেছি সেই পাত্রটা আমার সমবয়সী না। আমি যদি সঠিক সময় বিয়ে করতাম তাহলে ওই রকম ছেলে আমার ঘরে থাকতো। কোন খোঁজ পেয়েছিস? হ্যাঁ দুলাভাই, রিয়ার ফোন একবার অন হয়েছিল। লোকেশন ট্র্যাক করে যা বুঝলাম সে এখন ঢাকায়। লাস্ট কলে যে ছেলেটির সাথে তার কথা হয়েছিল সেই ছেলেটির নাম ইমন। এখন সেই ছেলেটির নাম্বার অফ। বলিস কি? অবশ্য তাকে ট্র্যাক করার চেষ্টা হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না দুলাভাই, বিষয়টা আমি দেখছি। ঢাকায় অলরেডি আমি আমার পরিচিতদেরকে রিয়াকে সার্চ করতে বলে দিয়েছি। দেখ, যেভাবে হোক রিয়াকে খুঁজে বের করতে হবে। এটার সাথে আমার মান সম্মান ইজ্জত সব জড়িত। প্লিজ ভাই, আমার মেয়েটাকে খুঁজে বের কর। আরে তুমি কান্নাকাটি করো না তো, কান্নাটা বন্ধ করো। সমস্যা কি আপনার? সে কখন থেকে পিছনে লেগে আছেন? ওয়াশরুম। 5 মিনিট হোল্ড করা যাবে? এটা রিক্সাটা কি এই সামনেই একটা পাবলিক টয়লেট আছে। না না না, রিক্সার ঝাঁকি খাওয়ার মতো অবস্থায় নাই, একটু আর্জেন্ট যাওয়া লাগবে। আচ্ছা পল্লব, তুই কই? মেসে? না রে, কেন? আর বলিস না, একটা বিপদে পড়ছে একটা মেয়ের সাথে। ওই একটু অসমে যাবে, তোর মেসে নিয়ে যাই। গার্লফ্রেন্ড না? ধুর বেটা, তুই আমার চিনিস না? আরে আমার মেস মানে তো তোর মেস, যা ইচ্ছা তাই করবি, আমার আপত্তি নাই রে। কিন্তু ঢোকার সময় একটু খেয়াল রাখিস, বুঝছিস? বাড়িওয়ালা যেন টের না পায়। ওনাকে আগে ঢুকতে বলিস, এমন ভাব করতে বলিস যেন অন্য কোনো ফ্ল্যাটে যাচ্ছে, ঠিক আছে? দারোয়ান জিজ্ঞেস করলে বলতে বলিস মারিয়ারদের বাসায় যাবে, এরপর তুই ঢুকিস। আর হ্যাঁ, মেসে কিন্তু খাইস্টা সজীব আছে, এই টাইমে কিন্তু ঠাল থাকে, ঠিক আছে? ওর সাথে কথা না বলে সোজা আমার রুমে গিয়ে বসবি, ওকে? আচ্ছা ঠিক আছে, একটু সামনে যাওয়া লাগবে, চলেন। রাজা বাবা সব খেয়ে বসে আছে, খাইসটা এমন চোখ মানুষ হয় নাকি? চলো। ওয়াশরুম। আচ্ছা, কাচ্চিটা না ঠিক মতো পেটে শয় নাই, পেটের অবস্থা ভালো না। আপনি একটু ফ্লাক্সিল নিয়ে আসেন তো এক পাতা। কি সরি কি সরি কি সরি আরে ধরি কি হচ্ছে এখানে? সরি ভাই, সরি ভাই, সরি আরে মনে ভাই, সরি। চলেন। ভাই পল্লব বাইরে কিছু করেন না ভাই। তোর জুতা নো উচিত। পল্লব আসুক, ব্যবস্থা করতেছি। ও আসলে একটু উল্টা পাল্টা, ওর জন্য ওর নাম খাইস্টা সজীব। এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি আমাকে আপনার বাসায় নেবেন না? না, সম্ভব না। তাহলে এখন কি করব? কি আর করবো? আচ্ছা এক কাজ করি, হোটেলে যাই, কোনো একটা হোটেলে দেখি থাকার ব্যবস্থা করা যায় কিনা। চলেন। এই আজব নাকি? রাস্তায় তো মানুষ চলাচল করে না।
কাণ্ড জ্ঞান নাই। আচ্ছা, এক কাজ করি, আমি একটু বাসায় যাওয়া লাগবে, শার্টটা চেঞ্জ করে আসি, আপনি কোথাও একটু অপেক্ষা করুন। আমি এখানে অপেক্ষা করবো রাস্তায় দাঁড়ায়? আমি আপনাকে ভালো মতো চিনি, আপনি এখন বাসায় যাবেন আর ব্যাক করে আসবেন। আমি এখন এখানে একা থেকে যাব। থাকেন, একা থাকেন। আরে দেখেন, আপনি যেখানে যাচ্ছেন আমি আপনার সাথে যাব। দরকার হলে আপনার বাসার নিচে আমি ওয়েট করব, আপনি কাপড় চেঞ্জ করে তারপর আসবেন। সে কখন থেকে তো তাই করছে না। আচ্ছা, এখানে তো অনেকগুলো ফ্লোর, আপনাদের অ্যাপার্টমেন্ট কোনটা? সব তো আপনার জানা দরকার নাই, আপনি চুপচাপ দাঁড়ায় থাকেন এখানে। এবার সে দাঁড়ান। কি ঝামেলা খুললেন আমাকে বলুন তো? আপনি দেখছেন না কোন একটা হোটেল একা একটা মেয়েকে রুম ভাড়া দিচ্ছে না। এটাই লাস্ট, এরপর আমি আপনাকে সময় দিতে পারবো না। অনেক রাত হয়েছে, আমি বাসে যাবো। আচ্ছা, আমি ম্যানেজারের সাথে কথা বলি, আপনি চুপ করে থাকুন। করেন আসেন। শুভ সন্ধ্যা ম্যাম। আচ্ছা, এইখান থেকে ইডেন কত দূর? এই তোমার কাছে আধা ঘন্টা সময় লাগবে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। আসলে কালকে সকালবেলা আমার একটা সরকারি চাকরির সিট ওখানে পড়েছে, এর জন্যই আমি আর আমার হাজব্যান্ড খুলনা থেকে মাত্র ঢাকা এসে পৌঁছলাম। আপনাদের এখানে কিং সাইজের বেডরুম হবে না? জি ম্যাম, কিং বেড অ্যাভেলেবেল আছে। না না, ওই ডাবল বেড হবে না? স্যার আপনারা তো হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, সো কিং বেডই আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, সমস্যা নেই, আসলে কালকে এক্সাম তো ঘুমটা ঠিকঠাক হওয়া দরকার। আপনি ডাবল সাইজের বেডই দেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমাদের কিছু ফর্মালিটিস আছে, কাইন্ডলি আপনি একটু ফর্মটা পূরণ করে দিন। আপনি এটা কি করলেন? কি করলেন এটা আপনি? কোনটা? ও, আপনাকে হাজব্যান্ড বলছি সেটা? আপনাকে আমাকে তো হাজব্যান্ড ওয়াইফই মনে হয়। যদিও আমরা সারাক্ষণ ঝগড়া করি, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে আপনাতে আমাকে কিন্তু ভালোই মানাবে। ইয়ার কি চলছে আমার সাথে? ইয়ার কি চলছে? ভাবতে আমার মাথাটা কিনে নিছেন আপনি আমার। আস্তে কথা বলেন, সবাই শুনবে তো। আমার তো কোনো উপায় ছিল না। তাহলে মিথ্যা কথা বলবেন আপনি? সত্য কথা বললে এই রুমটা ভাড়া দিত? হ্যাঁ, আমাকে নিয়ে তো তারপর সারা রাত আপনার বাইরে বাইরে ঘুরতে হতো। মেরে হচ্ছে আসলে একরকম। হ্যাঁ মা। কই রে বাবা, এত রাত হলো, তুই এখনো বাইরে? মা, আমি পল্লবের মেসে, আজকে ফেরা হবে না। ওই খুব জোর করলো তাই থেকে গেলাম। ঠিক আছে, কাল একদম সকালে সকালে চলে আসবি কিন্তু। আচ্ছা আচ্ছা। জানিস তো তোর বাইরে থাকা আমার একদম পছন্দ না, সব সময় ভয় কাজ করে। হ্যাঁ ঠিক আছে।
মিথ্যা ব্যাপারটাকে আমি একদম ঘৃণা করি। আজকে আপনি মিথ্যা বললেন, আর আপনার জন্য মায়ের সাথে মিথ্যা কথা বলতে হলো। আরেকজন তো জীবনটাই শেষ করে দিয়ে গেছে মিথ্যা বলে। কি হয়েছে আপনি কিন্তু আমাকে বলতে পারেন। একজন ভালোবাসতো আমাকে, আমি বিশ্বাস করতাম না। প্রায় 6 মাস আমার পিছনে ঘুরেছে, আমি পাত্তা দিতাম না। একদিন তার বোন ফোন করে বলল সে আমার জন্য সুইসাইড করতে গেছে, এই ছাত্রে বেঁচে গেছে। আমি তাকে বিশ্বাস করলাম, তাকে গ্রহণ করলাম। আমাদের খুব সুন্দর কাটছিল জানেন। মায়ের সাথে পরিচয় করে দিলাম। একদিন এক ছেলের সাথে তাকে দেখে জিজ্ঞাসা করলাম ছেলেটাকে, সে বলল তার বয়ফ্রেন্ড। দীর্ঘদিন তাকে এড়িয়ে চলায়, তাকে পাত্তা না দেয়, সে নাকি প্রতিশোধ নিয়েছে। সুইসাইডের ব্যাপারটাও নাকি ছিল মিথ্যা। আমি একদম মেনে নিতে পারিনি। আমি তাকে কলের পর কল করতাম, পাগল হয়ে গেলাম। খাওয়া দাওয়া ছেড়ে সে কি যে এক অবস্থা। এই অবস্থায় মা আমাকে বললো যে আমি কল করি, সে আমার কথা ফেলতে পারবে না। মা তাকে কল করলো। কি হয়েছে মা তোমাদের মধ্যে? আমার ছেলেটা একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। দেখেন আন্টি, আমি আপনার ছেলের সাথে আর সম্পর্কটা রাখতে চাচ্ছি না। সো প্লিজ আপনি আর আপনার ছেলে আমাকে আর কখনো ফোন দিবেন না। রাখছি আমি। হ্যালো, কি আশ্চর্য, বারবার না করার পর ফোন দিয়েই যাচ্ছেন, ফালতু কথাকার। পৃথিবীতে আমি 2টা জিনিস খুব বেশি ঘৃণা করি, এক মিথ্যা, আর 2 আমার মায়ের কান্না। রিয়া, রিয়া শুনছেন? কি হয়েছে? আমি বের হচ্ছি। আচ্ছা, দরজাটা লাগিয়ে দিন। হ্যালো, আপনি মানুষ তো ভালো না, একা একটা মেয়েকে এখানে হোটেলের মধ্যে রেখে আপনি চলে গেছেন। হ্যাঁ, আপনি কোথায়? আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আর আপনার একটা থাকার জায়গা দরকার ছিল, সেটা ম্যানেজ হয়েছে। আর কি চাচ্ছেন আপনি? আজব মানুষ তো আপনি। আমার এখানে একা রুমে থাকতে ভয় লাগছে না বুঝি? এক্ষুনি আসেন। আরে দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটি
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কখন বেরোবা তুমি চান্দু? আন্টি ব্যাগগুলো খুব ভারী হয়ে যাচ্ছে না? আমি আপনাকে পৌঁছে দিই বাসায়। বাসা তো বেশি দূরে না, এই তো কাছে, লাগবে না। অনেক ভারী, আপনি দেন তো। লাগবে না তো। দেন, একটা ব্যাগ আমাকে দেন। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা আন্টি, আপনার কোনো ছেলে নাই? মানে এত কষ্ট করে আপনি নিজে বাজার করছেন। আছে তো, সে তো একেবারে নবাবজাদা। আর তার বাজারের ব্যাগ হাতে পাঠিয়ে দিলে সে খুব লজ্জা পায় এবং মনে করে সে তার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর ওকে পাঠিয়ে দিয়ে তো লাভ নেই, ওই যে বাজারের দোকানদার আছে না, সব পচা জিনিসগুলো ধরিয়ে দেয়। আর এটাই আমার বাসা। মা চলো আসো। আন্টি আরেকদিন আসবো, আপনি নেন। আরে না না, সে কি, চল তো, এত দূরে এগিয়ে দিলা, একটু আমার বাসায় একটু শরবত খাবার। চলো মা, চলো চলো আসো। চলো আসো। না মা, এটা খাও। আচ্ছা মা, তোমার সাথে ব্যাগ, তুমি কি কোথাও যাওয়ার জন্য বের হয়েছিলে নাকি? আসলে আন্টি, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আমি খুলনা থেকে পালিয়ে এসেছি। কি হয়েছে মা, আমাকে একটু খুলে বলো। কষ্টের কথা আপনাকে কি বলবো। আমার বাবা একটা বয়স্ক লোকের সাথে জোর করে আমার বিয়ে ঠিক করেছিল। আমার ভালোবাসার মানুষ যখন বললো তুমি ঢাকায় চলে আসো, আমরা বিয়ে করব, আমি ওর কথা বিশ্বাস করে খুলনা থেকে পালিয়ে ঢাকায় চলে এসেছি। আসার পরে ও হোটেলে আমার সাথে এক রাত থেকে পালিয়ে গেছে। আমি ওকে সব জায়গায় খুঁজছি, আর কোনো ঠিকানাও নেই যে আমি ওকে খুঁজে পাবো। এমন ছেলেকে কোন মা পেটে ধরেছে? তোমার মতো এমন একটা মিষ্টি মেয়েকে ধোকা দিয়েছে। আন্টি, ওর ছবি দেখবেন? হ্যাঁ, ওকে দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এরকম একটা ছেলে এই কাজ করতে পারে।
যে একটা অসহায়তার মেয়ে তার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে। আমি তোর এত বড় অধপতন হয়েছে। মা তুমি আমার কথা শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি আপনাকে বলেছিলাম আমি দুইটা জিনিস ঘৃণা করি, এক মিথ্যা আর এক আমার মায়ের কান্না। আন্টি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে মাহমুদ কোনো কিছু করেনি, আমি সব কিছুই নিজে থেকে বানিয়ে বলেছিলাম। আসলে আমি চেয়েছিলাম আপনাদের এই বাড়িটাতে কিছুদিন থাকতে। ও আসলে আমাকে হেল্প করেছে, ও আমাকে শেল্টার দিয়েছে। রিয়েলি সরি আন্টি, ঠিক আছে? আচ্ছা তুমি বসো। মাহমুদ, আন্টি তুমি ঠিক আছো মা? আমি ঠিক আছি বাবা। রিয়া আমাকে সব সত্যি কথা বলেছে। আমি জানতাম আমার ছেলে এমন ভুল কাজ করতে পারে না। আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। মা এসব কি বলছো? তুমি মারবে না তো কে মারবে আমাকে? আমাকেও আপনি ক্ষমা করে দেবেন। আমি যা করেছি সেটা আমার করা উচিত হয়নি। মিথ্যে হোক আর সত্যি হোক, আমি এই মেয়েকে আমার ছেলের বউ বানাবো, ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আন্টি আন্টি আমি যাবো না, ওরা আমাকে জোর করে নিয়ে যাবে, তারপর বিয়ে দিয়ে দিবে। আমি বিয়ে করতে চাই না মামা। রিয়া, পাগলামো করো না বলছি। আমি পাগলাম করছি না লক্ষ্মী মেয়ের মতো চলে আসো। মামা, তুমি বোঝার চেষ্টা করো। আমি বিয়ে করতে চাচ্ছি না, আন্টি কিছু বলেন না। আসো বলছি। আমি যাবো না। আসো। মামা ছাড়ো। আন্টি, মামা ছাড়ো। এই অচেনা শহরে একজন অচেনা মানুষের হাত পেয়েছি। জানি ওই মানুষটা আমাকে ভালোবাসে না, হয়তো কখনো ভালোবাসবেও না। তাই কোন অধিকারে ধরবো ওই হাত?
বলতে পারবে? পৃথিবীর অচিন দেশে তোমার আমার এক ভালোবাসা, নেই কোনো সম্পর্ক, তবু কেন একই পথে চলা। তোমার হাতে হাত রেখে, তোমার চোখে চোখ রেখে, ইচ্ছে করে বাকিটা জীবনের সময় কাটাতে। মেয়েটার এতক্ষণে বিয়ে হয়ে গেছে, তাই না রে? হ্যালো। হ্যালো মাহমুদ, জি। আমি রিয়ার মা বলছি। বাবা রিয়া এখন হসপিটালে। কি? অনেকগুলো স্লিপিং পিল খাওয়ার পর মুমূর্ষ অবস্থায় ওকে নিয়ে আমরা হসপিটালে আসি। আচ্ছা আচ্ছা। তুই পারলে যত তাড়াতাড়ি সম্ভব তোমার মাকে নিয়ে খুলনায় চলে এসো। জি। মা বেরোতে হবে। কি হয়েছে? জোর করে বিয়ে দেওয়ার কারণে ও অনেকগুলো স্লিপিং পিল খেয়ে ফেলে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এনেছি। এখন একটু ভালো আছে, কিন্তু বিয়েটা ভেঙে গেছে। আসলে ভুলটা আমিই করেছিলাম। আবার ওরা বসে কথা বলুক, আমরা একটু বাইরে বসি। ঠিক আছে ভাই। কিন্তু কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমার মাকে ভালোবাসি। তোমার প্রার্থনার মতো আমি অভিনয় করিনি। আর কবি সাহেব, আজকে থেকে বিরহের কবিতা লেখা বাদ, শুধু ভালোবাসার কবিতা লিখব। পৃথিবীর অচিন দেশে তোমার আমার এক ভালোবাসা, নেই কোনো সম্পর্ক, তবু কেন একই পথে চলা। এক পৃথিবীর অচিন দেশে তোমার আমার এক ভালোবাসা, নেই কোনো সম্পর্ক, তবু কেন একই পথে চলা। তোমার হাতে হাত রেখে, তোমার চোখে চোখ রেখে, ইচ্ছে করে বাকিটা জীবনের সময়